আর যারা জ্ঞানী তারা এই মাহফিলের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তারা চেষ্টা করবেন মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি এক হতে পারে? এই জন্য আল্লাহ পাকের রিজাবন্দির জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে। যদি জ্ঞান অন্বেষণ করতে পারেন তবে এই জ্ঞানের মধ্যে আল্লাহ পাক আপনাকে কল্যাণ দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক যার কল্যাণ চান, যার ভালো চান, যার মঙ্গল চান তাকে দিনের বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন। সম্মানিত উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই, আল্লাহ পাক যদি আপনার কল্যাণ চান অবশ্যই দিনের জ্ঞান আপনাকে দান করবে। কল্যাণের কাজ অনেক সহজ, অনেক সহজ, কল্যাণের পথ অনেক সহজ। আপনি আমি যদি বুঝি, এই সোজা রাস্তাটা যাচ্ছে বাজারের দিকে, তার পাশেই একটা মসজিদ রয়েছে। আপনি জানেন এই যদি আমি বাজারে যাই তাহলে নানান ধরনের গল্প করব, নিজেকে মশগুল লাগবো। আর যদি এই মসজিদের মধ্যে ঢুকি তাহলে ঈশার নামাজ পড়ব। তার মানে আমি বুঝতে পারছি এই মসজিদ হচ্ছে কল্যাণের রাস্তা। এটা আমি আপনি ভালো করে জানি। কল্যাণের রাস্তা যে অনেক সহজ এটা আমি আপনি বুঝতে পারি। এই মাহফিলের প্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারবেন কল্যাণের রাস্তা অনেক সহজ। কি সুন্দর সামিয়ানা টাঙিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর করে কোয়াল বিছানো দেওয়া হয়েছে, বিছানা বিছায় দেওয়া হয়েছে। আপনারা আসবেন, কল্যাণের আলোচনা শুনবেন। এটা তো একটা সহজ রাস্তা, সহজ পথ। আপনি আমি জানি যদি আমি বাজারের মধ্যে যাই নানান কারণে নানান গল্পে নিজেকে মশগুল করব, সেখানে কোনো ইবাদত থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক আপনার আমার জ্ঞানের মধ্যে, বুঝের মধ্যে সহজ করে দিয়েছেন কল্যাণের পথ। আমি চাইলেই বুঝতে পারবো, মাহফিলের ময়দানে আসতে পারবো। আল্লাহ পাক বারবার চান, বান্দা আমার দিকে ঘুরে তাকাও, বান্দা আমার দিকে ঘুরে তাকাও, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো কত নিয়ামত তোমার জন্য আমি সাজিয়ে দিয়েছি। তু মুঝে আসমা দিয়া और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भरकर सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। আল্লাহু আকবার। আপনি তাকিয়ে দেখবেন আল্লাহ আপনার জন্য সুন্দর একটা আসমান দিয়েছেন। যদি আসমান না দিত, আসমানের উপর থেকে কি বর্ষণ হইতো, কি আসতো আপনি আমি জানি না। আসমানটা দেওয়ার কারণে কোনো সময় রোদ আসে, কোনো সময় সূর্য আসে, কোনো সময় সূর্যের আলো আসে, কোনো সময় বৃষ্টি আসে। যখন আপনার কৃষিকাজের বৃষ্টির দরকার হয়, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। যখন আপনার ঠান্ডার মধ্যে কিছু রোদের প্রয়োজন হয়, ভিটামিন ডি প্রয়োজন হয়, আল্লাহ পাক ওই আসমান ভেদ করে তোমার জন্য রোদ দিয়ে দেন। मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। আল্লাহ পাক আপনাকে আমাকে কত কিছু দিয়েছে, একবার নিজের চেহারাটা যদি আয়নার সামনে দেখায় বুঝতে পারবো। কি সুন্দর করে তাকাচ্ছি, এলাকার সামন দিয়ে যাচ্ছি, কি সুন্দর মাহফিলের প্যান্ডেল দেখছি, আলো দেখছি, পুরা এলাকাবাসীর যে আনন্দের উচ্ছলতা এটা দেখছি। নানান ধরনের মেহমান আসছে, কুশল বিনিময় করছি। কি সুন্দর আল্লাহ তার লফজ দিয়েছে, ঠোঁট দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে আমাকে চান কল্যাণ দিতে। এই কল্যাণটা অন্বেষণ করার দায়িত্ব আপনার। আপনি যদি মাহফিলের সামন দিয়ে চলে যান, এই কল্যাণের রাস্তা যদি আপনি না দেখেন, তাহলে এই অন্ধ কপাল পোড়া কপাল নিয়ে আপনি কোথায় চলে যাবেন? আল্লাহ তাআলা বলেন, চিন্তা করো না, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার সাথেই রয়েছেন।
আপনার রব আপনার সাথে রয়েছেন, আপনি দেখতে পারেন না। আপনার রব আপনার মাথার ভিতরে এটা চিন্তা দিয়েছেন, তুমি ভালো করে বুঝো। এই মাহফিল তোমার জন্য কল্যাণকর। বাজারের চায়ের দোকানে যে আড্ডা, সেটা তোমার। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক আপনাকে আমাকে আমার কল্যাণের জন্য পছন্দ করেছেন। এই জন্য আপনার এলাকার মধ্যে একটা মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, আলোচকদের ব্যবস্থা করেছেন, কোরআন হাদিসের আলোচনা হবে, এই সুযোগ আল্লাহ তাআলা এই জমিনকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দরকার নাই আলাইসাল্লাহু বিকাফির আবদা। আল্লাহ পাক বলেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আমার বান্দা কেন তার প্রভুর কাছে ডাকাডাকি করবে? আমার বান্দা কেন তার বসের সাথে ডাকাডাকি করবে? আমার বান্দা কেন তার নেতার সাথে ডাকাডাকি করবে? আমার বান্দা আমাকে ডাকবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার বান্দার সঙ্গী তো আমি রয়েছি।